সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ জুম্মা যদি না থাকে তো সপ্তাহ বন্ধ হয়ে যায়, আর নবী যদি না আসতেন তো দুনিয়া বন্ধ হয়ে যেত। এই জন্য সমস্ত ঈদের সরদারের নাম হলো জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আলা হযরত বলেন, ও जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहां की, जान है तो जहां है। নবী ছিলেন না তো কিছুই ছিল না। ও जो ना हो तो कुछ ना हो, নবী যদি না হতেন তো কিছুই হতো না। জান হে ও জাহাं की, সারা পৃথিবীর জান নবী মুস্তাফা, জান হে তো জাহাं হে। নবী জীবিত আছেন তো সারা পৃথিবী জীবিত আছে। বড় খুশির বিষয় যে জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আমরা পালন করছি। এর উপরে আরেকটি কথা, এই জশ্নে ঈদে মিলাদুন নবী আমরা যে পালন করছি এটা দেখা দেখি নয় যে কালিয়াচক করছে তো আমরাও করব, পার্শ্ববর্তী এলাকা ওয়ালা করছে তো আমরাও করব, দেখা দেখি নয়। আল্লাহ তাআলা এহেন দিনকে লক্ষ্য করে নবী মুস্তাফাকে বলেন যে হে নবী, কুল আপনি বলুন, বেরহমাতিল্লাহ কুল বেফদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আজ মানুষ খুশি করে, গরিব ছিল বড় লোক হয়ে গেছে খুশি করে, চাকরি ছিল না চাকরি পেয়েছে খুশি করে, সন্তান ছিল না সন্তান হয়েছে খুশি করে। আল্লাহ বলছে খুশি করো, কিন্তু দুটো জিনিস পেয়ে বেশি খুশি করো। কি কি জিনিস? একটার নাম হলো ফদল, আর একটার নাম হলো রহমত। এই দুটো পেয়ে আল্লাহ বলছে বেশি খুশি করো। কিন্তু বড় দুঃখের বিষয় হলো এই যে ফদলটাও হলো আরবি, রহমতটাও হলো আরবি, আর আমাদের ভাষা হলো বাংলা। এই জন্য আমরা বুঝতে পারছি না, অ্যাডজাস্ট হচ্ছে না। আল্লাহ বলছে আমার ফদল পেয়ে তোমরা খুশি করো এবং আমার রহমত পেয়ে তোমরা খুশি করো। এই ফদল কি জিনিস? ফদল বুঝবেন তবেই তো খুশি করবেন, রহমত বুঝবেন তবেই তো খুশি করবেন, কিন্তু দুটোই বুঝতে পারলাম না। কিন্তু বিখ্যাত তাফসীরের কিতাব মাজমাউল বায়ান ফি তাফসীরিল কোরআনে উনি বলেছেন যে শোনো, এখানে ফদল মানে হলো কোরআন আর রহমত মানে হলো নবী মুস্তাফা। তো আল্লাহ বলতে চাইছেন যে হে নবী, আপনি সারা পৃথিবীতে বলুন যে তোমরা যদি খুশি করতে চাও তো আমি কোরআন পাঠিয়েছি, কোরআনকে পেয়ে খুশি করো। নবী মুস্তাফাকে প্রেরণ করেছি, নবীকে পেয়ে খুশি করো। আজ বড় ভাগ্যের বিষয় যে আমরা নবী পেয়েছি ওটাও 12 রবিউল আউয়াল, কোরআন পেয়েছি ওটাও 12 রবিউল আউয়াল। এক রাত জেগে দুটো জিনিসের উপরে আমল হয়ে গেল। কোরআন এসেছে তারও খুশি হয়ে গেল, নবী মুস্তাফা এসেছে তো তারও খুশি হয়ে গেল। এরই নাম হলো জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি কথা, আজ যদি সারা পৃথিবীতে প্রত্যেক গ্রামে জশ্নে ঈদে মিলাদুন নবী শুরু হয়ে যায় তো নবী মুস্তাফার কোনো লাভ হবে? হবে? সমস্ত মানুষ যদি জশ্নে ঈদে মিলাদুন নবী চালু করে, মিলাদ চালু করে, তো নবী মুস্তাফার লাভ হবে। আর সমস্ত মানুষ যদি বন্ধ করে দেয় তো নবীর কোনো ক্ষতি হবে? হবে না। কারণ এটা নিজের সন্তানের জন্মদিন নয়, নবী মুস্তাফা আমাদের জন্য রহমত স্বরূপ দুনিয়াতে এসেছেন, তাই উনার শুভ আগমনকে ওয়েলকাম জানাবার জন্য আজ আমরা খুশি করছি। তাহলে বুঝা গেল আমাদের মিলাদে নবী মুস্তাফা লাভবান নয়, আর আমাদের মিলাদকে ব্যান করলে নবী মুস্তাফা ক্ষতিগ্রস্ত হবে। তো মিডিলের লাভ কি? মিডিলের লাভ হলো আমাদের মতন গরিব উম্মতের। আজ দুনিয়াতে এমন কোন মানুষ, এমন কোন ব্যক্তি রয়েছে যে নিজের সাধ্য অনুযায়ী নবী মুস্তাফার জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করবে? কাউরির ক্ষমতা নেই। কারণ দুনিয়াতে জানে যে যে ক্যাটাগরির মেহমান ওই ক্যাটাগরির আতিথ্য সেবা হওয়া উচিত। আজ যদি আপনারা বলেন যে তোমার বাড়ি যাব, তো আমি বলবো যে আলহামদুলিল্লাহ সবাই চলে, অসুবিধা নেই। কিন্তু ভারতের রাষ্ট্রপতি যদি আমাকে বলে তোমার বাড়ি যাব, তো আমি রাজি হব?
রাজি হবে না, কারণ রাষ্ট্রপতিকে আনবো তো আমি পুলিশ রাখবো কোথায়, ফায়ার ব্রিগেড গাড়ি রাখবো কোথায়, ও যে গাড়িতে আসবে এই গাড়ি রাখবো কোথায়? তাহলে আমার লেভেলের যারা মেহমান তাদেরকে আমি আমন্ত্রণ করব, কিন্তু রাষ্ট্রপতি যদি নিজে আমার বাড়ি আসতে চাই তো আমি বাধা দিব, অত বড় আমি বাড়িতে রাখতে পারবো না। তো দুনিয়াতে কার এমন হিম্মত আছে যে নবী মুস্তাফার ঈদে মিলাদুন নবী পালন করবে? মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল আতেমার অধ্যায় তুলে দেখুন, আমার নবী মুস্তাফা নিজের চাচাতো বোন আর হযরতে আলী নিজের বোনের বাড়ি বেড়াতে গেলেন। কে বেড়াতে গেলেন? দোজাহানের বাদশা। আজ একটা মন্ত্রী হয়েছে তো 6 চাকাতে ঘুরছে, আর নবী মুস্তাফা দোজাহানের বাদশা বোনের বাড়ি বেড়াতে গেলেন। বাড়িতে কোনো খাবার নেই। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করার পর নবী বলছেন যে বোন বাড়িতে কি কিছু খাবার হবে না? বলে হুজুর খাবার তো আছে, কিন্তু হাতুড়ি দিয়ে ভাঙতে হবে, রুটি এত শক্ত হয়ে গেছে। আমরা হলে তো রাগ করে পালিয়ে যেতাম, কিন্তু নবী দেখছেন যে আমি যদি পালিয়ে যাই তো আমার বোন দুঃখ করবে, আমার বোনের হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যাবে। এই জন্য নবী এহেন রুটি খাবার উপযুক্ত নয়, লাড়াচাড়া করছেন। আল্লাহ জিবরিল আমিনকে বলছেন, হে জিবরিল আমিন কি দেখছো? আমার নবী উম্মে হানি নিজের চাচাতো বোনের বাড়িতে গেছে। উম্মে হানি গরিব হওয়ার কারণে নবীর সেবা করতে পারেনি তা নয়, সারা পৃথিবীর বড় বড় কোটিপতি লাখপতি যদি চাই যে আমি নবীর সেবা করব, দুনিয়াতে কাউরির বাপের ক্ষমতা নাই। এই জন্য নবীকে তুমি আমার কাছে আনো, নবী মুস্তাফা আমার মেহমান হবে। তাহলে বুঝা গেল সারা পৃথিবী যদি নিজের ক্ষমতাকে পূর্ণ ব্যয় করে দেয়, তথাপি জাসলে ঈদে মিলাদুন নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোতাবেক হবে না। আমরা গুনাহগার উম্মত, জাসলে ঈদে মিলাদুন নবী পালন করে আমরা নিজের লাইনকে ঠিক বজায় রাখছি। এতে নবীর লাভ নয়। পশ্চিমবঙ্গে এবার যা মিলাদ হলো তো নবীর খুব লাভ। কি বৈশাখ মাসের আম পেয়েছে যে এবার খুবই লাভই হবে। আর সুবহানাল্লাহ ধানের টাইমে বৃষ্টি না, এই লাভ লসের খরচা আমাদের খাতায়। কারণ নবী না আপনার মুখাপেক্ষী, না নবী জামানার মুখাপেক্ষী, না নবী সারা পৃথিবীর মুখাপেক্ষী। আমরা নবীর মুখাপেক্ষী। যাই আমরা গরিব 2-10 টাকা মিলে বাড়িতে ফাতিহা করে জাসরে ঈদে মিলাদুন নবী পালন করে শুধু নামটা লেখাতে পারছি, যাতে কিয়ামতে আমাদের নামটাও আসে। এই জন্য কোরআন ঘোষণা করে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদকে এর উপরে দুটি কথা বলে ইনশাআল্লাহ বিদায় নেব। একবার ভক্তি ভরে দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা